কচু গাছটাতে তো দেখছি কাঁঠাল ধরেছে, তবে পরি আন্টিটা সত্যি বলেছিল। কি ব্যাপার শেফা, আজকাল তুই কাজে আসতে এত দেরি করছিস কেন? এভাবে যদি রোজ রোজ তুই দেরি করতে থাকিস তাহলে আমি কিন্তু তোকে আর কাজে রাখতে পারবো না, এই বলে দিলাম। একেবারে কাজ থেকে তাড়িয়ে দেব। না না মনিকা ভাবি, আপনি দয়া করে এই কাজ করবেন না। আসলে আমার বাচ্চা মেয়েটি অনেক অসুস্থ, তাই আজকে কাজে আসতে আমার দেরি হয়ে গেল। হয়েছে হয়েছে, আর অজুহাত দিস না তো তুই। তোদের মতো ঝিয়েদের আমার খুব ভালো করে চেনা আছে রে। এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে কাজ কর, বুঝেছিস? এরপর শেফা তার কাজ শুরু করে। সারাদিন কাজ করে শেফা বিকেলে বাসায় ফিরে যায়। এই কি রে মা, তুই বাইরে বের হয়েছিস কেন? তোর না শরীরটা খারাপ? এমন শরীর খারাপ নিয়ে তুই কেন বের হয়েছিস বল তো মা? মা, এত ভেবো না তো, আমি একদম সুস্থ হয়ে গেছি। আর মা দেখো, আমার শরীরে একদম জ্বর নেই। আর মা, আমি না তোমাকে আইসক্রিম আনতে বলেছিলাম, তুমি আমার জন্য কেন আইসক্রিম আনোনি মা? পাগলি মেয়ে আমার, এই জ্বরের শরীর নিয়ে কেউ কি আইসক্রিম খায় বলতো? আইসক্রিম খেলে তো তুই আরো বেশি অসুস্থ হয়ে যাবি রে মা। আগে সম্পূর্ণ সুস্থ হয়ে নে, তারপর আমি তোকে অনেক বেশি আইসক্রিম এনে দিব। এখন ঘরে চল তো মা। এরপর শেফা জিয়াকে নিয়ে ঘরে যায়, আর এভাবেই তাদের মা ও মেয়ের দিন কাটছিল। মা কাজে যাওয়ার পর আমাকে রোজ একা একা ঘরে থাকতে হয়। এভাবে একা একা ঘরে থাকতে আমার একদম ভালো লাগে না। আজ আমি ঘুরতে যাবই, মায়ের কোনো শাসন বারণ শুনবো না। আজকে মা একবার কাজের জন্য যাক, তারপর আমি ঠুস করে ঘর থেকে বেরিয়ে যাব। এসব কথা ভেবে ভেবে জিয়া চুপ করে বসে থাকে। তারপর তার মা কাজ করতে বের হয়ে গেলে জিয়া ঘুরতে বের হয়। জিয়া ঘুরতে ঘুরতে ঝুমা শিয়ালিনীর ফলের দোকানের কাছে যায়। আরে বাহ ঝুমা আন্টি, তোমার দোকানে তো অনেক ধরনের ফল, তাই এই বড় ফলটার নাম কি গো আন্টি? আগে তো কখনো এমন ফল দেখিনি। দেখবি কি করে, তোর তো জন্মই হলো সেদিন, তুই তো দুদিনের শিয়াল ছানা। যাই হোক, এই ফলটার নাম হলো কাঁঠাল। তুই কি কাঁঠাল কিনবি? যদি কিনিস তাহলে তোর সাথে কথা বলি, নয়তো অযথা বিরক্ত করিস না। কাঁঠাল? আমি তো কাঁঠাল কিনতেই চাই, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই, আর মাও তো কাজে চলে গেছে। আমি বলি কি আন্টি, তুমি আমাকে কাঁঠালটা দিয়ে দাও, আমি তোমাকে পরে টাকা দিয়ে দেব। হয়েছে, ওইসব বাকি তো আমি ফল বিক্রি করি না। তুই যদি টাকা নিয়ে আসতে পারিস তবে আমি তোকে ফল দিব। যা, এখন দূর হ আমার থেকে, আমার খরিদ্দারদের আসতে দে। ওই তো আমার খরিদ্দার আসছে। এসব কথা বলে ঝুমা জিয়াকে তার দোকান থেকে তাড়িয়ে দেয়, আর জিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর জিয়া পুকুর পাড়ে বসে কাঁদতে থাকে, আর তখনই সেখানে একটি পরী চলে আসে। ভয় পাস না, আমি হলাম পরী। তোর মতো এত ছোট বাচ্চা কাঁদতে থাকলে আমার যে খুব মায়া হয়। এখন বলতো পুচকি, তোর কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আর বলবেন না পরী আন্টি, আমি ঝুমা আন্টির কাছে কত করে একটা কাঁঠাল চাইলাম, কিন্তু ঝুমা আন্টি আমাকে কাঁঠাল না দিয়ে তাড়িয়ে দিল। পরী আন্টি জানেন, আমি কখনো কাঁঠাল খাইনি। আমরা তো অনেক গরিব, তাই মা আমাকে কখনো কাঁঠাল কিনে খাওয়ায়নি। আমাদের কি কাঁঠাল কেনার সামর্থ্য আছে? আরে সত্যি ঝুমা কাজটা একদম ঠিক করেনি। তবে তুই চিন্তা করিস না রে পুচকি, খুব শীঘ্রই কাঁঠাল খেতে পারবি তুই। আমি তোকে একটা জাদুর কচু গাছ দিচ্ছি, এই কচু গাছটা নিয়ে তুই বাড়ি চলে যা।
গিয়ে বাড়ির সামনে রোপণ করে দিস, শীঘ্রই কাঁঠাল খেতে পারবি, জানিস? এসব কথা বলে পুরো অদৃশ্য হয়ে যায়। আর জিয়া গাছটা নিয়ে বাড়ি যায়। বাড়ির উঠোনে গিয়ে গাছটা রোপণ করে দেয়। পরের দিন শেফা ঘুম থেকে উঠে উঠোন ঝাড়ু দিতে গিয়ে তো ভীষণ অবাক হয়ে যায়। আরে এসব কি দেখছি আমি? কচু গাছে কাঁঠাল! এমন ঘটনা তো আমি আগে কখনো দেখিনি। আর এই কচু গাছটা তো আমি এখানে লাগাইনি, তবে এটা এখানে এলো কি করে? জিয়া, এই জিয়া, তাড়াতাড়ি এখানে আয় তো মা। শেফার চিৎকার শুনে জিয়া তাড়াতাড়ি সেখানে চলে আসে। আর কচু গাছে কাঁঠাল দেখে তো জিয়া ভীষণ খুশি হয়। ওমা, কচু গাছটাতে তো দেখছি কাঁঠাল ধরেছে। তবে পরি আন্টিটা সত্যি বলেছিল, সত্যি আমি যে এত তাড়াতাড়ি কাঁঠাল খেতে পারবো তা আমি কখনো ভাবিনি মা। আর কাঁঠাল থেকে তো খুব সুন্দর সুবাস আসছে মা। বলছি মা, তুমি আমাকে এক্ষুনি কাঁঠালটা কেটে খেতে দাও। কিসব বলছিস তুই? তোর কথার তো আমি কিছুই বুঝতে পারছি না রে মা। আর এই কচু গাছে কই না কই থেকে কাঁঠাল এসেছে, আর তুই এই কাঁঠালটাই খেতে চাচ্ছিস? এরপর জিয়া ওর পরিয়ান্টির বিষয়ে তার মাকে সবকিছু খুলে বলে। আর এসব কথা শুনে শেফা কিছুটা স্বস্তি পায়। আর কচু গাছ থেকে কাঁঠাল নিয়ে জিয়াকে খেতে দেয়। জিয়া খুশি মনে পেট ভরে কাঁঠাল খায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।